যিনি ভরপুর গোপালপুরের মাটি মানুষের নেতা, যিনি মজলুম এবং কারা অন্তরীণ ছিলেন। নিজের উদ্যোগে আব্দুল সালাম পিন্টু হয়ে বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করবেন। ভূঁইয়াপুরে বিএনপির প্রার্থী আব্দুল সালাম পিন্টুর পক্ষে যুবদলের পথসভা। বিশেষ প্রতিনিধির দেওয়া তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। টাঙ্গাইল ২ আসনে ভূঁইয়াপুর গোপালপুর ধানের শীষ প্রতীকের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর নির্বাচনী প্রচারণা উপলক্ষে অর্জুনা ইউনিয়নের ভরুয়া ওয়ার্ড যুবদলের আয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ ফেব্রুয়ারি বিকেলে ভরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশটি সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও যুব সমন্বয় কমিটির ভূঁইয়াপুর গোপালপুর দায়িত্বপ্রাপ্ত নেতা সুরজ মণ্ডলের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভূঁইয়াপুর ও গোপালপুরের মহামাটি মানুষের নেতা, যিনি 17 বৎসর একটি মিথ্যা মামলায় কারাগারে ছিলেন, আপনাদের আমাদের অত্যন্ত প্রিয় নেতা জনাব আব্দুল সালাম পিন্টু মহোদয় ভূঁইয়াপুর ও গোপালপুরে ধানের শীষের প্রতীক দিয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই প্রতীকে আজকে আমরা ভোট চাইতে এসেছি। প্রিয় বন্ধুরা, আমার গোপালপুর ভূঁইয়াপুরে সকলে শ্রদ্ধাভাজন, যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন মজলুম জনতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেবের নির্বাচনকে ত্বরান্বিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদল সমন্বয়ক পাঠিয়েছেন আমাদের মাঝে। যারা দল করি শহীদের আদর্শের সৈনিক, তারা আব্দুল সালাম পিন্টু কেমন লোক সবাই আমরা জানি। আমাদের ইউনিয়নের পাশের ইউনিয়নে তার বাড়ি। সে দীর্ঘ 17 বছর পরে আমাদের মাঝে এসেছে। আমরা এতেই আনন্দিত, তাকে তো আমরা ফিরে পাইছি, এতে আমরা গর্বিত। আমরা এই গ্রামটা ভূঁইয়াপুর থানার শেষ সীমানায়, এখানে মিটিং খুব কম হয়। এর একটা যোগাযোগের কারণে একটু অবহেলিত। এখানে নেতৃবৃন্দ পদচারণা খুব কম। এখন সামনে যে কটা দিন আছে, আমরা সবাই নিজের উদ্যোগে আব্দুল সালাম পিন্টু হয়ে বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করবেন। যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মেধাদীপ্ত এবং তারুণ্যদীপ্ত দেশ গঠনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তবায়নের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত এবং আমাদের বিএনপির চেয়ারপারসন, যিনি 17 বছর বিদেশের নির্বাসন থেকেও যিনি আন্দোলন সংগ্রাম করেছেন এদেশের মানুষের জন্য, দেশের ভোটাধিকারের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেই নেতার মনোনীত আমাদের যিনি ভরপুর গোপালপুরের মাটি মানুষের নেতা, যিনি মজলুম এবং কারা অন্তরীণ ছিলেন দীর্ঘ 17 বছর, যিনি সততার এক অনন্য দৃষ্টান্ত, যারা বাংলাদেশের আপনি 300 আসনে কোথায় ওনার মতো অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু মহোদয়ের মতো লোক খুঁজে পাবেন না। উনি 3 বার এমপি ছিলেন, 2 বার মন্ত্রী ছিলেন, ওনার কোনো বাড়ি ঘর নেই। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেখানে অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেবের আসলে দেওয়ার কিছু নেই। রাজনীতি যারা করে আর ওনার মতো সৎ লোক নেই। রাজনীতি করতে গেলে মানুষের জন্য দিতে হয়। এতে উপস্থিত থেকেছিলেন ভূঁইয়াপুর থানা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম। তিনি বলেন, এবারের নির্বাচন জনগণের অধিকার ফিরে পাওয়ার নির্বাচন। বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু এলাকার উন্নয়ন ও জনগণের সমস্যা সমাধানে আন্তরিক। তার গণমুখী কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা তার পক্ষে সর্বাত্মক সমর্থন দেব এবং সকল নেতাকর্মী ও এলাকাবাসীকে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাই। সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি সুরজ মণ্ডল তার বক্তব্যে বলেন, টাঙ্গাইল 2 আসনের মানুষ উন্নয়ন ও স্বাধীনতার পক্ষের শক্তি। যুব সমাজ ও ছাত্র সমাজের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর জয়ে। তার নেতৃত্বে এলাকার যুব ছাত্র সমাজের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূঁইয়াপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলিম চকদার, যুগ্ম আহ্বায়ক রজ্জু মণ্ডল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক থিলাই যোদ্ধা, যুবনেতা মোহাম্মদ হাসান আলী
ও অর্জুনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মালিক আফসারি, খন্দকার মনির প্রমুখ। এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্জুনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ তালুকদার। পথসভা শেষে উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে স্লোগান দিতে দিতে এলাকার বিভিন্ন সড়ক ও বাজার ঘুরে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এতে সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ ও সমর্থন প্রকাশ করেন বলে জানা গেছে।